এই লোকটির মনে একদমই দয়া নেই, কারণ সে তার 8 বছরের ছেলেকে মাঠে গরু চড়াতে পাঠাতো। কিন্তু যাওয়ার আগে সে তার ছেলেকে বারবার বোঝান যে গরুগুলোর উপরে ভালোভাবে নজর রাখতে হবে এবং যেন অন্যদের ক্ষেতের মধ্যে ঢুকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর লোকটি তার ছেলেকে হুমকি দিয়ে বলেন যে যদি একটুও গরু অন্য ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে তাহলে তোমার ছাল উঠিয়ে ফেলবো। ভয় পেয়ে ছেলেটি চুপচাপ গরুগুলোকে মাঠে নিয়ে যায়। তখনই ছেলেটি জঙ্গলের পাশে কালো কালো আঙ্গুরের দিকে চোখ যায়। এরপর সে আঙ্গুর খেতে এতটাই মগ্ন হয়ে যায় যে যার কারণে গরুগুলো তার চোখের বাইরে চলে যায় এবং অন্যটি ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। ঠিক ওই সময় ওই ক্ষেতের মালিক ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তিনি দেখতে পান যে তার সমস্ত ফসলই গরুগুলো খেয়ে ফেলছে, যার কারণে লোকটি অনেক রেগে গরুগুলোকে মারার জন্য তাড়া করতে শুরু করে দেয়। যা দেখতে পেয়ে বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে লোকটির পিছু করতে শুরু করে দেয়। এরপর বাচ্চাটি লোকটির পিছু করতে করতে শহরে গিয়ে পৌঁছে যায়। তখন শহরের রাস্তায় গরুগুলো একদমই অদৃশ্য হয়ে যায়। এদিকে গরু না নিয়ে বাড়িতে গেলে তার বাবার হাতে মার খেতে হবে। এই ভয়ে ছেলেটি রাস্তায় বসে কান্না শুরু করে দেয়। তখনই তার কাছে একটি হালকা মোটা মহিলা চলে আসে। এরপর সে কান্না করতে থাকা বাচ্চাটির কাছ থেকে সকল কিছু শুনে নেয়, যার কারণে মহিলাটি বাচ্চাটির চোখ মুছিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর মহিলাটি একটি বড় থালার মধ্যে বাচ্চাটিকে মিষ্টি ভাত খেতে দিল, কিন্তু আগে থেকে বাচ্চাটির পেট ভরা ছিল। তাই যখন মহিলাটি অন্যদিকে তাকিয়ে ছিল তখন বাচ্চাটি লুকিয়ে লুকিয়ে তার পোশাকের মধ্যে খাবারগুলোকে লুকিয়ে ফেলে, যাতে খাবার খেতে না দেখে মহিলাটির খারাপ না লাগে। এরপর বাচ্চাটি আরাম করে শুয়ে পড়ে। তখনই মহিলাটির হাজবেন্ড বাসায় চলে আসে এবং বাচ্চাটিকে দেখে অনেক রেগে যায় এবং তাকে অনেক বকা দিয়ে বলতে শুরু করে তুই এটা কাকে এনেছিস? এমন ছোট্ট একটা বাচ্চা শুধু আমার বাসায় বসে বসে আমার অন্ন ধ্বংস করবে। তখন মহিলাটি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে না না, বাচ্চাটি রাস্তায় হারিয়ে গিয়েছিল, এই জন্য আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি যাতে সে আমাকে ঘরের কাজে সাহায্য করতে পারবে। তখনই শয়তান লোকটি একটি চাল ভরা বস্তাকে ফেলে দেয় এবং বাচ্চাটাকে বলে নে বেটা এটাকে উঠিয়ে দেখা। বেচারা মাত্র 8 বছরের একটা বাচ্চা, তার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওইটাকে 1 ইঞ্চিও নাড়াতে পারছিল না, যার কারণে তার জামা কাপড় ঢিলা হয়ে যায় এবং তার জামার ভিতরে লুকিয়ে রাখা সমস্ত খাবারই বাইরে পড়ে যায়। যা দেখে শয়তান লোকটি রেগে ফায়ার হয়ে যায় এবং সে মনে করে বাচ্চাটি ঘর থেকে খাবার চুরি করেছে। এরপর সে এক হাত দিয়ে বাচ্চাটির গলা ধরে উঁচা করে ফেলে। এরপর একটি ড্রামের ভিতরে বাচ্চাটাকে বন্দি করে লাথি দিয়ে সেটাকে জঙ্গলের ভিতরে ফেলে দেয় এবং ধমক দিয়ে বলতে শুরু করে যদি আবারও ফিরে আসিস তাহলে এবার আমি তোকে ড্রামে করে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিব। ড্রামটা এতই মজবুত ছিল যে বাচ্চাটা বাইরে বের হতে পারছিল না, কিন্তু ড্রামের ভিতরে ছোট্ট একটা ছিদ্র ছিল। সে তার পকেট থেকে একটি ছুরি বের করে গর্তটিকে বড় করার চেষ্টা করে, কিন্তু তখনই ছুরিটিও ভেঙে গেল। ঠিক তখন একটি ক্ষুধার্ত শিয়াল সে ড্রামের কাছে চলে আসে। শিয়ালটিকে দেখে বাচ্চাটির মাথায় একটি বুদ্ধি চলে আসলো। তখন সে মুরগির কণ্ঠে বলতে শুরু করলো আরে বাহ, এই ড্রামের ভিতরে কত মুরগি আছে, যদি কেউ এই মুরগিগুলোকে খেতে চায় তাহলে যেন সে তার লেজটাকে ড্রামের ভিতরে ঢুকিয়ে দেয়। মুরগির নাম শুনে শিয়ালটি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং কিছু না ভেবে সে তার লেজটাকে সে গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন এই বাচ্চাটা শিয়ালটার লেজটাকে জোরে টেনে ধরে, যার কারণে শিয়ালের মনে হচ্ছিল কোনো জন্তু তার লেজটাকে টেনে ধরেছে। এই কারণে ভয়ে শিয়ালটি এদিকে সেদিকে ছুটাছুটি করতে লাগে। তখনই ড্রামটা ভেঙে যায় আর বাচ্চাটা বের হয়ে তার বাবার কাছে চলে যায়, যার কারণে বাচ্চাটির বাবা তাকে ডিম থেরাপি দিয়ে তার পাছা একদমই লাল করে দেয়।